দ্য ডার্ক রুমের সকল শ্রোতা বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের তরফ থেকে রইল আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। বাঙালি শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন তাহলে শুরু হয়েই গেল। আমরা সকলেই জানি কর্ম আর কর্মফল হতে আমরা কেউই পালিয়ে বাঁচতে পারি না। সময়ের আদালতেই সব কিছুর বিচার হয়, আবার কখনো কখনো সেই আদালতই যেন বিচারে স্থগিতাদেশ জারি করে। হঠাৎ এই ধরনের কথা কেন বলছি, হ্যাঁ বুঝতে পারবেন অবশ্যই। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ রয়েছে, যারা যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ঘটনাগুলো যথাসম্ভব সবার সাথে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। সুবল দাসের অবিশ্বাস্য মারাত্মক একটা ঘটনা রইল আজকের এপিসোডে আপনাদের জন্য। জয় জগন্নাথ। আজকের ঘটনা আজ থেকে কম হলেও 4-5 বছর আগে। তখন আমার বয়স প্রায় 14 কি 15 এমন হবে। আচ্ছা। হ্যাঁ, তখন আমি ফার্স্ট গিয়েছিলাম মা কামাখ্যা দেবীকে দর্শন করতে। এখন দর্শন তো আমার ভাগ্যে হয়েছে। এবার ঘটনাটা ওখান থেকে শুরু। এখন ওখানে গিয়েছিলাম আর 4 জন, আমি, আমার এক মামা গুরু, আর উস্তাদজি তো ওখানে থাকেন জঙ্গলের মধ্যে, এই পটল বাবু, আর গিয়েছিল আমার এক বন্ধু গ্রাম থেকে। আচ্ছা। এখন আমার মামা আর আমার বন্ধু, আমার মানে আমি আর পটল বাবু দুজন একসাথে ছিলাম, বাকি যারা যারা ছিল সবাই মাকে দর্শন করে চলে গেছেন। এখন পটলেও বলছে, আমি বলছি যে আমরা আজকে এসেছি, আজকে যাবো না বাড়ি ফিরে, কিছুদিন থেকে তারপরে আমরা যাবো, তোমরা সব চলে যাও। এবার আমার মনে আবার ইচ্ছে ছিল কি পটলকে মানে গুরুদেবের ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে একেও মানে গুরু ভাই করার খুব ইচ্ছা। ছেলের রাশিও ভালো, সব দিকে ঠিকঠাক, আমার কথা শুনেও ভালো। যাই হোক, এবার তো নিয়ে গেলাম। এখন তো মানে গিয়ে কোনো কথা বলতেও পারলাম না, আমাকে বলে বেরিয়ে যা কুলাঙ্গার জোচ্চোর, তুই ওকে মানে আমার গুরুদেব বলছে। হঠাৎ এরকম বললেন? হ্যাঁ, আমি বুঝতে পারিনি কি হয়েছে না হয়েছে। এখন শেষে বলছে তুই ওকে নিয়ে এসেছিস, তুই কেন নিয়ে এসেছিস, ওর দ্বারা এগুলো হবে না, ওর রাশি হালকা রাশি। তো বললাম বাবা এটা তুলা রাশি। তুলা রাশি হলেও ওর সেই সেই লগ্ন কোনো তিথি নেই, কিছু নেই, পারবে না। তোর সাথে নিয়ে যা, তুই ওকে শিখাবি, যা নিয়ে যা। ওরা তোকে তুলে দিলাম। তো নেই, রেগে রেগে আমাকে 2 একটা চড়ও মেরেছিল। যেহেতু তো কোনো রাগার বিষয় না, এগুলো কি গুরু কৃপা। ওর যদি কোনো শিষ্যকে মারে তাহলে বুঝতে হবে যে শিষ্য উপর গুরুদেব কৃপা করেছে। যাই হোক, ওখানে বাবার ওখানে কিছুক্ষণ থেকে আমি চলে এসেছি। এখন আস্তে আস্তে মানে আমার 2-3 ঘন্টা এখানে পার হয়ে গেছে বাবার সাথে রাগারাগি করে করে। এখন পরে মায়ের মন্দিরে কি মনে হলো, ভাবছি আবার একটু যাই। এখন পটলের একটু মন খারাপ যে মনে হয় গুরুদেবকে কেউ হারিয়ে দিল। এখন পটল আবার আমাকে বলছে গুরুদেব এই বড় গুরুদেব তো আপনার কাছে আমাকে সঁপে দিয়েছে, এখন আপনি আমার বাবা। এটা এখন বলছে কেন, ওই কুলফি খেতে খুব ভালোবাসে। কি খেতে? কুলফি। আচ্ছা। এখন এই কিন্তু কঞ্জুস ভালোই এই পটল, মানে নিজের ইচ্ছা করে খাবে কিন্তু টাকা আমাকে দিতে হবে। আচ্ছা, তুলসী? কুলফি কুলফি। আচ্ছা, কুলফি। আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কুলফি। আচ্ছা। এখন ওই সামনে ছিল কুলফির দোকান। এখন ওই বাবা বলে তোকে তেল দিয়ে দিল, তেল দিয়ে এখন কুলফি খাবে আর কি। যাই হোক, দোকানে গিয়ে দুদিনে কুলফি খেলাম, আনন্দ করছি বেশ। এখন কিছুক্ষণ দেখছি কম হলেও প্রায় 60 থেকে 70 জন তান্ত্রিক, ওই কামাখ্যার 60 থেকে 70 জন তান্ত্রিক দেখি দল বেঁধে সবাই থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে মায়ের মন্দিরের ওখানে। এখন কি হলো না হলো তো বুঝতে পারছি না। এখন ওই দেখে না আমার মনে একটা না কি চঞ্চল ভাব আসলো।
এই এত বড় তান্ত্রিক যাদেরকে আমি সবাইকে মানে মোবাইলে দেখেছি, তাই এখন আমি সামনাসামনি দেখছি, তো যাচ্ছে কোথায় দেখতে হয়। কারণ পটলের হাত ধরে আমার পটল দুজনই দৌড়তে এখন দেখলাম সবাই ভিড় করে একটা মৃত একটা লাশকে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর সে মৃত লাশের পাশে তার মা বাবা হাউমাউ করে কাঁদছে। ছেলে, তার বয়স ছিল 15 থেকে ওরকম 14-15 হবে। এখন ওখানে এবার আমার আনন্দ লাগছিল কি, যে এখন এটা একটা চালান দেবে, হ্যাঁ কেউ এই করবে, সেখন মানে এই কাজ দেখতে আমার খুব ভালো লাগে। আসলে অন্য কেউ কোনো কাজ করে একটু আনন্দ হয়। এবার আমি চুপ করে কুলফি খাচ্ছি আমার পটল আর কাজ দেখছি। এখন এর মধ্যে একজন, ওনার নাম আমার কারো নাম মনে নেই, কারণ এটা কোনো পুরনো ঘটনা, কারো নাম মনে নেই। একজন কি করলো, কড়ি চালান দিল। কড়ি চালানটা আবার কি, কড়ি চালান দিলে যা আমি জানি না তাও জেনে যেতে পারবো। সে যদি ঠিকঠাক করে সে যে কড়ি চালান দিতে পারে, কড়ি চালান এমন চালান যদি ঠিকঠাক করে সিদ্ধি লাভ করা যায় চালানে, তাহলে বড় বড় তান্ত্রিক ওঝাকে এর দ্বারা বশীভূত করা যায়। কিন্তু কড়ি চালান কয়েক কোটির মধ্যে একজন জানে, তাও পুরোপুরি জানতে সে পারবে না। কেন, কড়ি চালান যে সম্পূর্ণ জেনে যাবে সে পাগল হয়ে যাবে। আর এটাকে অনেকে বলা হয় 16 পাটি কড়ি চালান। এই কড়ি চালানে কি 16টা পার্ট আছে। প্রথম পার্টে 16টা করি, দ্বিতীয় পাতে 16-র যে দ্বিগুণ করি হয় 32টা করি, তার পাতে তৃতীয় পাতে আর কি তার দ্বিগুণ করি লাগবে। যত বেশি করি তত আর কি বড় বড় কাজ। এখন প্রত্যেক পার্টে দেখাচ্ছে, প্রথম পার্টে 16টা করি, তাহলে 16 রকম কাজ সেই করিতে করা যাবে, তেমন আর কি। এখন বর্ষাকালে শুনেছি এরকম এরকম করির কাজও করা যায়। এখন দেখছি উনি তো করি বলে চালান দিয়ে দিল। কামাখ্যা শ্মশান অঞ্চল এটা? না না, এটা মায়ের মেন মন্দিরই, কামাখ্যা মন্দিরই হচ্ছে। ওখানে মৃতদেহ নিয়ে এসেছে এরকম ভাবে? ছেলেটা ওখানে মারা গেছে। আচ্ছা, ওখানেই মারা গেছে। আচ্ছা, হ্যাঁ। এখন কেন মারা গেল, কি করে মারা গেল, এগুলো আর কি জানার বিষয়। এখন যে জানে, যে ক্রিয়া জানে সে তো সেই ক্রিয়া করেই জানবে। এখন ব্যাপার হয়েছে কি, একটা কথা আমাদের বাঙালিদের মধ্যে আছে যে গাইনের শত্রু গাইন আর বাইনের শত্রু বাইন। যারা গান করে তাদের কিন্তু শত্রু অন্য গায়ক, যারা বাজাচ্ছে তার শত্রু অন্য বাদক। মানে এক তান্ত্রিকের শত্রু অন্য তান্ত্রিক। তার মানে কি হয়েছে, একজন প্রথম যে উনি তো পরিচালন দিল, পরিচালনে যে 16টা সিদ্ধি লাভ করা, যেটা বললাম যে এটা করলে সে পাগল হয়ে যায়। উনি এত বড় চালাক, উনি কি করেছে, উনি 14টা কি 13টা সিদ্ধি লাভ করেছিলেন, বাকিগুলো উনি করেননি। এ করে তো পাগল হয়ে যাবে। এখন উনি যা জানতেন এই দুনিয়াকে বিশ্বজয় করতে পারবেন, উনি এতটা জিনিস জানতেন। কিন্তু ব্যাপার হয়েছে কি, ওই ভিকিরির কাছে আর কি ওই মুক্তর সমান, বাবার কাছে মুক্তর সমান। বাবা যখন মুক্তর মর্ম বোঝে না, যেমন উনিও নিজের সিদ্ধি লাভের মর্মটা বুঝতে পারেনি, যিনি কত জিনিস জানে। যাই হোক, উনি তো চালান দিচ্ছে। এখন যার ছেলে মারা গেছে সে আবার ওখানে বলেছে, যে প্রমাণ করতে পারবে বা যে আমার ছেলেকে সুস্থ করতে পারবে তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো, ক্যাশ। এখন তো 1 লাখ টাকা বড় অ্যামাউন্ট। এখন তো সব তান্ত্রিক এই শুনেই ছুটে গেছে ওখানে। এখন যাই হোক, এখন তো উনি তো এই পরিচালন দিল। উনি যখন পরিচালন দিল, তখন অন্য এক তান্ত্রিক আবার অন্য চালানে আবার চালান কেটে দিল। কেটে দিয়ে সে করি আবার কি করলো, ফাটিয়ে দিল, সব ফেটে গেল। ফেটে যখন গেল, ওনার ওই সিদ্ধি ওনার গেল, শেষ।
ওই প্রথম যে 16 বলছে, ওই 16টা করে দিয়ে যে প্রথম যে সিদ্ধি যেটা হুম, বুঝতে পেরেছি, ছোট 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 সিদ্ধি হুম, 16 পাটির মধ্যে ওটা ওনার শেষ গেল, ওখানেই শেষ। উনি আর কিছু করলেন না, উনি সাইড হয়ে গেলেন ওখান থেকে। এখন একজন আসলো, উনি উনি এখন কি পান পড়া দিচ্ছে, পান পড়া দিয়ে দেখবে পানের উপরে কি লেখা উঠে যায়। হুম, আগে যেমন তোমাকে দেখালাম না কাগজের মধ্যে হুম, হুম, চিত্র ছবি সব উঠে যাবে, হুম। তেমনই। আচ্ছা, সে আমি পান- একটা কোয়েশ্চেন আছে এখানে। তুমি যে আমাকে ভিডিওটা পাঠিয়েছিলে, ওই ছবিটা ভেসে উঠলো, ওই ছবিটা দেখে মানে কি করে বুঝবে মানে ওটা কার ছবি? মানে একটা নর্মাল গোলের ওটা মধ্যে। যেমন দেখো, হুম, ওটা যেমন ধরো বড় বড় মুখ উঠেছে, হুম, হুম। ওটা একটা পুরুষের ছবি, বড় বড় মুখ হবে পুরুষের ছবি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে গোল গাল মুখ উঠেছে, মাথায় টিপ পরা আছে, এটা মহিলার ছবি। আচ্ছা। এখন দেখা যাচ্ছে ছোট বাচ্চা, তার কি হবে, ওর থেকে ছোট মুখ হবে। হুম, এখন দেখা যাচ্ছে এর ভিতরে কোনো দানব বা কোনো অন্য ধরনের জিন বা ভূত প্রেত আছে, হুম, হুম। তখন তার সেই জিন ভূত প্রেতের ছাপ উঠে যায়। আচ্ছা, মানে পুরুষ মহিলা কে? মানে পুরুষ মহিলা তো অনেকে রয়েছে হয়তো, কিন্তু তার হ্যাঁ, মধ্যে কে? এগুলো হলো। এখন দেখো, এখন পুরুষ মহিলা হলো, হুম, এবং তুমি বলবো যে একটা পুরুষের একটা মহিলা আছে। হুম, 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 এখন যার আর কি এরকম উপরে এরকম আর কি ওই হ্যারাসমেন্ট হয়েছে, হুম, হুম, তখন তাকে বলবো যে আপনার কারো সন্দেহ আছে, হুম, হুম, তখন তুমি বলবে হ্যাঁ সন্দেহ আছে। তখন কি করবো, তখন আমি কুলা পরা দিয়ে মানে বা ওই কুশ ঘুরিয়ে হুম, হুম। আমি তার নামটা ঠিকঠাক ওনাকে বলে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। যাই হোক, যেটা মূল কথাতে আসি, হুম, এখন একজন পান পরা দিচ্ছে, হুম, হুম, অন্য একজন সূত্রদামি করেছিল, সেই পানটাকে ফাটিয়ে দিল বান মেরে। এই করতে 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 70-80 জন তান্ত্রিকের খেলা দেখতে যে কি মজা লাগছে। মানে এ চেষ্টা করে বাঁচাবে, হুম, ও আবার এর ক্ষতি করে দেয় উল্টো। হুম, এখন করতে 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 না, এখন ওই আমার দোষটা আমারই। দেখো, আমি ছোট থেকে বেশি বেশি গাদি গাদি মালা করি, ওটা করে তিলক করি। হুম, হুম, এখন আমার আবার চুলে আবার আমার আবার আবার জটা লেগে আছে। হুম, ওই আমিও তান্ত্রিক থেকে কি কম না, দেখতে আমাকে যে কেউ দেখে বলবে এইগুলো কাজ করে। হুম, এখন তো বড় বড় গুণী মানুষরা ছিল, হুম, হুম। এখন 4-5 জন আমরা বলা বলি করছে, দেখো বাবা সবাই তো চেষ্টা করলো, তা তুমি এখন চেষ্টা করো, যাও। শুনে না আমি ওকে থুতো মতো খেয়ে গেছি, যে এত বড় তান্ত্রিক কিনারা পারলো না, আমি পারবো? ঠিক আছে যাই, দম দেখিয়ে গেলাম ওখানে। এখন গিয়েছি, এখন পটল তো ওখান থেকে মানে পটল ওখান থেকে ভাগ। ও বুঝতে পেরেছে এই কিছু বলতে বলতে তো পারবে না, ওইটা মারধর খাবে উল্টো, এই কারণে ওখান থেকে গায়েব হয়ে গেছে। হুম। ওকে দেখছি, দেখি কি দৌড়, মানে সে কি বাইকের মতো স্পিড ওর। যাই হোক, এখন যখন ছেলেটাকে স্পর্শ করলাম, তখন বুঝতে পারলাম যে একে সাপে কেটেছে। এটা বাকি কেউ বুঝতে পারেনি? আর বুঝবে কি করে? মানে কেটে দিচ্ছে একজনের কাজ আর একজন। হ্যাঁ, এই তো ঘটনা। হুম। এখন তোমারটা কেউ চেষ্টা করলো না, কারণ সবাই শক্তি হারিয়ে ফেলেছে তো, ওই কারণে। শক্তিকেও হারায়নি, শোনো, মানুষকে শক্তি হারায় না। আচ্ছা। কিন্তু আমি বলতে ভুলে গেছি, যখন আমি মানে ওই কাজ শুরু করেছি, হুম, হুম, তার আগে আমি কি করেছি, তার আগে মায়ের ঘটের যে জল, হুম। সেই জল নিয়ে আমার যে এরিয়া, সেই এরিয়া আমি একে বন্ধ করে দিয়েছি। বন্ধন করেছো? আচ্ছা, কেউ কিছু করতে পারবে না। মানে কি, মায়ের ঘটের জলের উপরে কোনো কারো কাজ চলবে না। চলবে না, চলবে না। মানে কি, কামাখ্যা দেবী যে ওটা ওটা হলো সিদ্ধপীঠ, হুম। কারণ মায়ের ওখানে যারা জনি পড়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে তোমরা সহজেই জলটা পেয়ে যাও ওখানে, মানে পেয়ে গেছিলে? হ্যাঁ, আমি ওখানে যে কোনো সময় জল আনতে পারবো, যে কোনো সময় গিয়ে। আচ্ছা। কেন কি, ওখানে আমাদের ওখানে যে মূল পূজারী, উনি আমার কাকাজি, সম্পর্কে কাকাজি হয়। কেন কি, আমার গুরুজি যার শিষ্য, হুম, হুম, হুম। হ্যাঁ, উনি তার শিষ্য আচ্ছা। হিসেবে উনি আমার কাকাজি হয়। তো যাই হোক, হুম, তো যখন বন্ধন করেছি, এখন দেখছি তো অনেক অনেক বান মারছে, হুম, সব বান তো সব জলের আগে ঠেকে ঠেকে যাচ্ছে। হুম। এখন পরে বললাম যে একে সাপে দংশন করেছে। এই শুনে তোর মা বাবার মাথামুতি খারাপ হয়ে গেছে, আর সব তান্ত্রিকের অবস্থা এখন সিরিয়াস। এ কি করে জানলো? এখন সিম্পল ভেবে জেনেছি ওকে যখন লাস্টে যখন ঘুরিয়েছি কিনা, হুম, হুম, তখন দেখি পায়ের কেনো আঙুলের 2 আঙুল উপরে দেখি হুম। ছোট ছোট দুটো ছিদ্র হয়ে গেছে, এবং ছিদ্র দুটো কালো কালো হয়ে গেছে, সাপে কাটা।
হুম হুম মানে যে কেউ দেখে বলতে হবে, বাচ্চাও দেখে বলতে হবে সেই সাপে কেটে মরেছে। হুম। এখন ওর মধ্যে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু প্রাণ ছিল। আচ্ছা। এখন কিন্তু বাঁচানো যেত, কিন্তু এই যে ইহাদের গাফিলিতি, হুম হুম যে ভালো করতে যাতে ও ক্ষতি করে, হুম ভালো করতে ও ক্ষতি করে। হুম। এখন করতে করতে কি হয়েছে, এখন এখন বাকি শান্ত এগুলো বলছে কি, তোমাকে আমরা মানি না। যখন দেখছে এই তো সব টাকা পয়সা নিয়ে চলে যাবে, হুম তখন ওরা উল্টো কথা বলছে, তোমাকে আমরা মানি না। সাপে কামড়িয়েছে ঠিক আছে মানলাম, কোন সাপে কামড়িয়েছে? এখন বললাম এখনই বলছি দাঁড়ান। মায়ের মন্দিরে যে সাপ থাকে, হুম। মায়ের ঘরের ওখানে যে সাপ রয়েছে, সেই সাপেকে দংশন করেছে। এখন হঠাৎ কেন বললো? হ্যাঁ হঠাৎ কেন মানে মায়ের মন্দিরের সাপ ওকেই দংশন করলো? আরো তো অনেক। বলছি, হ্যাঁ বলছি। হুম এখন এই কথা আরো 3-4 জন তান্ত্রিক আমাকে বলেছিলেন যে ওকেই কেন কামড়িয়েছে। হুম হুম এখন বললাম মায়ের মন্দিরের সামনে রাত্রে বেলায় হুম এ কি করেছে, মানে ওনার মা বাবাকে বললাম যে আপনার ছেলে মায়ের যখন পাঠ বন্ধ হয়েছে, হুম হুম। মায়ের মন্দিরের সামনে আপনার ছেলে একটা কালো পাঠা বেঁধে রেখেছিল। কালো পাঠা বেঁধে রেখেছিল? হ্যাঁ, আচ্ছা। আপনার ছেলে শয়তানি করে একটা কালো পাঠা বেঁধে রেখেছিল। তাও কি হয়, যদি সত্য যদি একটু ঢিলা করে বাঁধে, হুম তাহলে পাঠা তাহলে কি করে, তাহলে যখন ঘুম পাবে তাহলে একটু ঘুমোতে পারে, বসে ঘুমোতে পারবে। হুম হুম আর আপনার ছেলে এত কাট করে বেরিয়েছে সেই রশিটা, হুম। যে ওর দাঁড়ানো একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। আচ্ছা, এটা ওর মা বাবা জানে না যে কোথা থেকে পাঠা আনলো, বেঁধেছিল? না না, ওই রাস্তার পাঠা ধরে এই বেঁধেছে শয়তানি করে। আচ্ছা আচ্ছা। বেঁধেছে। হুম আপনার ছেলে প্রণাম করতে গিয়ে গুলটি, যেন গুলটি, হুম 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 ওই গুলটির মধ্যে পাথর ভরে মায়ের সে ঘটে মেরেছে। ঘটের উপরে ডাব ছিল, হুম। সে ডাব পড়ে গেছে মাটিতে। বাহ, আপনার ছেলে এই কীর্তি করেছে। কি তবে মারাত্মক দ্বিতীয়, ঘটনা। হ্যাঁ তবে তৃতীয় কি, মায়ের ওখানে যে কুণ্ড আছে, হ্যাঁ। যেখানে ওই বড় বড় কচ্ছপ আছে, বড় বড় মাছ আছে, হুম হুম। আপনার ছেলে সে আটা খাওয়াতে গিয়ে কচ্ছের মাথায় একটা বাঁশ দিয়ে বাড়ি মেরেছে। সে কুণ্ডে আবার প্রস্রাবও করেছে। এখন আপনি বললেন আপনার ছেলেকে সাপে কামড়াবে না, তো আমাকে কামড়াবে? পবিত্র কুণ্ডতে প্রস্রাব করেছে? হ্যাঁ, কি বলো? এখন তো সব এগুলো বলছি, হুম হুম। এক হাতে আমার কুলফি গলে যাচ্ছে, আর আমি এক হাত দিয়ে বলছি, মানে দেখিয়ে বলছি। এখন যখন অনেকক্ষণ আচ্ছা, হয়ে তুমি গেছে, এখন জেনেছো মানে তোমার বিদ্যার মাধ্যমে, মানে বিভিন্ন হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তা এখন যাই হোক, এখন সব তান্ত্রিক না চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। হুম এর মধ্যে একটা মহিলা মানে ওখানে ছিল, উনি অনেকক্ষণ ধরে আমাকে আচরা করে তাকিয়ে থেকে দেখছিলেন। হুম এখন উনি কি করলো, ওনার হাতের থেকে 3টা চুড়ি খুলে, কাচের চুড়ি, হুম হুম। মাটিতে মানে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারলে কি হয়েছে, আমি যে মায়ের ঘটের জল দিয়ে যে আমি বন্ধ করেছিলাম আমার স্থান, হুম হুম। সেই স্থান থেকে খুলে গেল। মানে ও কতটা জিনিস জানে, মানে উনি কি মানে ভগবানকে বশীভূত করার দম সাহস উনি রাখে, সেই মহিলা। এখন যাই হোক, এখন এটা আমি দেখেছি যে চুরি খুলে করে আছড়ে মারলো, জায়গা টাকা মানে বান বলছি, বান মেরে আমার ওই বন্ধন কেটে দিল, হুম কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি জানি। হুম এখন আমাকে পরাপর 2 থেকে 3টা বান মেরেছে। হুম উনি মেরেছে, আমি ওনার দিকে তাকিয়ে আর হাসছি, হুম। উনি আমার দিকে তাকিয়ে কিন্তু হাসছে। এখন যখন দেখলো অনেক তান্ত্রিক ছিল, হুম। এবার 2-3 জন মিলে আমাকে আরো 4-5টা বান মেরে। হুম। এখন মহিলাটা যখন মারলো, আমার তখন কোনো মাইন্ড, মানে তখন আমার কোনো মানে রাগ হয়নি। হুম পুরুষরা যখন বান মারলো তখন আমাকে রাগ হয়েছে। হুম। তখন আমি ওই এক কথাই বললাম যে আপনারা যে বানটা আমাকে মেরেছেন, হ্যাঁ এখন আপনারা মেরেছেন আমার, তাহলে এখন তাহলে আমিও মারি। ও, আমি তাহলে এখন একটা বান মারি, আপনারা তখন মেরেছেন আমাকে, তাহলে আমিও মারি। এখন এর মধ্যে একজন বলে উঠলো, আমার কি বান মেরেছি, হ্যাঁ কি মেরেছি, উল্টো পাল্টা কথা বলছো, কোনখান না কোনখান তান্ত্রিক,
কি বান মারো, তুমি কি বান জানো মারো। আমার বানের সমাস হচ্ছে মহাকালী, মৃত্যুঞ্জয় বান, এটা একটা আছে। হুম, তারপরে ধরো এরকম বান আছে 100 অষ্টবিদ্যা বান আছে। হ্যাঁ, তারপরে ধরো একটা আছে কি ওটার নাম কি, তিন মনসা বান। 3 তারপরে মনসা। ধরো, হ্যাঁ 3 মনসা বান। আচ্ছা, তারপরে একটা একটা আছে ধরো কালাইনের মহাবান। আচ্ছা। হুম। মানে তোমাদের গোষ্ঠীর যেটা মহাবান। গোষ্ঠীর মধ্যে যেটা সবচেয়ে মহা মানে মানে এটা মারলে কেউ ফিরবে না। তো এইগুলো তো মেরে কাজ নেই, আমি ছোটখাটো এই একটু দিয়েছিলাম, ওতে ওদের কাজ হয়ে গেছে। হুম, রক্ষা তো করতে পারেনি, হুম, উল্টো এই দুজনের মুখ দিয়ে রক্ত পড়েছে, একজনের হাত ফেটে গেছে। এখন যাই হোক, তো এগুলো কথা পরে। তো এখন যখন সব কথা তুলে ধরছি, হুম, তো এই করে মারা গেছে আপনার ছেলে। হুম, হুম, তো এখন একজন আমাকে বলে উঠলো যে উনি তো প্রস্তাব রেখেছে যে এই ছেলেকে জ্যান্ত করবে তাকে উনি 1 লাখ টাকা দেবেন, তুমি জ্যান্ত করতে পারবা? তো বলছে হ্যাঁ পারবো। আমি জ্যান্ত করতে পারবো, কিন্তু খুব জোর যদি হয় 2 মিনিট কথা বলবে, 2 মিনিট কথা বলে আবার সে মারা যাবে। যদি আপনারা রাজি হন, ওর মা বাবা যদি রাজি হয় তো বলেন, আমি জ্যান্ত করবো। এখন এই বিদ্যা একমাত্র আমি আমার গুরুদেবের কাছেই শিখেছি। আর উনি বলেছিল যখন খুব বিপদে পড়ে যাব তখনই এগুলো বিদ্যা করতে। তো ওনাকে বলেছিলাম ঠিক আছে। এখনই যে জ্ঞান তো করছি, তখন মায়ের ঘটের জল আবার নিয়ে আসা হলো। সে আমার তো সাথে তোমাকে যেগুলো আমি ওই হাড্ডির ফটো পাঠিয়েছিলাম, তখন আমার সাথে সবসময় থাকতো। হুম, তো সেই হাড্ডির মধ্যে সেই আর কি মাথায় খুলির মধ্যে হুম, মায়ের ঘটের জল দিয়ে হুম, সেই প্রায় 3-3.5 ঘন্টা মন্ত্র জপের পরে হুম, যখন দেখলাম যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, হুম, তখন দেখলাম যে জলটা মানে মন্ত্র অভিমন্ত্র হয়ে টকবক করে ফুটছে। হুম। মন্ত্র অভিমন্ত্র হয়ে জল, ঠান্ডা জল টকবক করে ফুটছে মায়ের ঘরের জলটা, যেটা গরম মাথা। হয়ে গিয়ে। হ্যাঁ, তখন সেই জলটা যখন ওই মৃতর গলায় আমি ঢেলে দিলাম, মুখে যখন ঢেলে দিলাম, হুম, হুম, তখন সে চিৎকার করে উমা করে চিৎকার করে উঠলো। চিৎকার করে কিছুক্ষণ মানে ফট করে উঠে, মানে উঠে বলতে হালকা মাথাটা একটু উঁচু করে চোখ খুলে মাকে দেখলো, বাবাকে দেখলো, কিছুক্ষণ ডাকলো, ডেকে ডেকে আবার প্রায় 2-3 মিনিট পরে আবার শুয়ে পড়লো। শেষ। এখন এই জিনিস দেখার পরে ওর মা বাবার তো অবস্থা মানে আরো খারাপ। কেন খারাপ বল, যখন দেখলো আমার জ্যান্ত মানে আমার মৃত ছেলে জ্যান্ত হয়ে গেছে, তখন তো ওরা একটু খুশি হয়েছে। হুম, এখন যখন জ্যান্ত ছেলে আবার মারা গেল, তখন তো আরো মানে আরো শোক চলে আসলো। এখন যাই হোক, সব ক্রিয়ার পরে উনি তো টাকা দিতে রাজি হচ্ছিল, আমি 1 পয়সাও নিইনি। আমি খালি কত 2 কি 3 হাজার টাকা নিয়েছিলাম, এটা সত্য কথা। হুম, 2 কি 3 হাজার টাকা নিয়েছিলাম। তো এরপরে ওখানে যখন চলে আসছি, হুম, এখন ওই মহিলাটা আমাকে বলছে বাবা আমাদের বাড়ি চলো, একটু বাড়ি চলো। ঠিক আছে চলেন। এখন যাচ্ছি, এমন টাইমে দেখি পটল বসে বসে কাঁদছে কোনায়। বলছে আহারে আমার আমার এত ভালো বন্ধু সুবল, তুই মারা গেলি সুবল, তোকে আর কি করে পাবো রে সুবল, তুই এখন তান্ত্রিকগিরি করতে গিয়ে তুই মার খাই মরে গেলি রে সুবল। ও আর কি ওখান থেকে ভয়ে যখন দই চলে গেছে না, হুম, ও ভেবেছে হয়তো আমি ওখানে গিয়ে মার খেয়ে তো মরেই গেছি। ওর কি ভেবেছে, যখন দেখে 5-6 ঘন্টা হয়ে গেছে ও আর ঘুরে আসছে না, হুম। ভাবছে যে একে তাহলে তো একে মেরে হয়তো মেরেই ফেলছে। এখন বসে বসে ও কান্না। সাহস করে ওদিকে যায়নি, পায়নি। ও ভয়েই যায়নি, গেলে পরে ও মার খেয়ে মরবে। এখন যাই হোক, এখন তো আমাকে সামনে দেখে একটু খুশি টুশি হলো। হুম, তো তেমন একটা খুশি না, আমাকে বললো ও তুই এখানে বেঁচে আছিস। আমি ভাবলাম তোর মতো অবস্থা, মানে তুই তো খেলায় পড়ছিস, আমাকে আর তো এই কথা বলে। যাই হোক, এখন মনটা বাড়ি গেলাম। হুম, তো উনি আমাকে চা খেয়ে দিল, চা। হুম, এখন আমাকে বলছে এই চায় যেন দুধ, মানে যে দুধ আছে হুম,
সেটা কিন্তু গাধার দুধ। এখন তুমি চা খাও, হুম, চাটা খেলে আমি প্রমাণ পেয়ে যাব। কারণ এখানে প্রমাণের কিছুই না। গাধার দুধে যে কোনো বান, যে কোনো মন্ত্র বা যে কোনো কিছুই কাজ করে না গাধার দুধে। আচ্ছা, একমাত্র যাদের কাছে সিদ্ধ প্রণালী আছে হুম, তারা সে গাধার দুধ খেয়ে নেবে, জলের জল পরে থাকবে, বুঝেছ? আচ্ছা, আর গাধার দুধ একটু গাঢ় গাঢ় হয়, একটু মানে আঠালো হয়, ওতে জল যদি না মিশো তাহলে তোমার চা হবে না। এখন যেহেতু আমি ওই সিদ্ধ প্রণালী প্রাপ্ত, হুম, আমি ঠিক চা খেয়েছি, চাকে যখন কাপ নিচে রেখেছি তখন এখন উনি আমাকে মানে উনি সে কাপ দেখে হুম, উনি আমার পা জড়িয়ে ধরেছে, বলে বাবা তুমি এখান থেকে যেও না। আমাদের কামাখ্যা মাতা মানে মায়ের বাড়ি আর মায়ের বাড়ি নেই, এখানে খারাপ তান্ত্রিকে সব ভর্তি। এ ওর ক্ষতি করে, ও ওর ক্ষতি করে। হুম। নিজেদের মধ্যে অহংকার, মানে যে যার কে বড় সেটা দেখানোর জন্য বিদ্যা প্রয়োগ। তুমি যেও না, তুমি এখানে থেকে যাও, তুমি থাকলে সব বশে হয়ে থাকবে। হুম, তা আমি বললাম দেখেন আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আমার মানে যেটা সত্যি ওনাকে যেটা বলেছিলাম হুম, যে আমার ভবিষ্যতে আমার অনেক কাজ করতে হবে, হুম, এখানে থাকলে আমার চলবে না। তখন উনি জোর জবরদস্তি করে, উনি তখন আমাকে গুরু করে। উনি বলেছে তাহলে তুমি তাহলে আমাকে সিদ্ধ প্রণালী তুমি আমাকে দিয়ে যাও। বললাম হ্যাঁ তা আমি তোমাকে দিতে রাজি, আমার অসুবিধা নেই কোনো। তখন সে রাত ওখানে থেকে হুম, পরের দিন শনিবার ছিল, সেই শনিবারে উনি স্নান ধান করে উনি সন্ধান করলো। হুম, পটল তো সেই 9টা অব্দি ঘুমিয়েই ছিল, কি অবস্থা রাত সেই সকালে। হুম, তো এরই মধ্যে উনি স্নান ধান করে আসলো, আমাকে পুজো করে আসনে বসালো, আসনে বসিয়ে পরে ওনাকে সিদ্ধ প্রণালী আমি দান করলাম, দান করে ওনাকে শিষ্য করলাম। এখন যেন কি বলবো তোমাকে, তুমি যেন এখন সেই ইসে ওই কামাখ্যায় হুম। মহিলাদের মধ্যে সবচেয়ে বড় তান্ত্রিক এখন উনি। আর পুরুষরা ওনাকে ভয় পায়, বড় বড় পুরুষ তান্ত্রিকরা ওনাকে ভয় পায়। মানে উনি এখন প্রায় বলতে গেলে সর্বে সর্বে ওখানে। হ্যাঁ মানে এখন গিয়ে ওখানে নাম করলে বা যে কেউ চেনেন ওকে, মানে ওনাকে, সরি। হ্যাঁ ওনাকে এখন চেনে, কিন্তু ওনার নাম কোটা আমিও জানি না, সত্যি বলছি। মানে তুমি তখন দীক্ষা, মানে তুমি যে মন্ত্রে দীক্ষা দিলে, তাও তুমি নাম জানো না তখন, মানে নাম ইয়ে করো না? দীক্ষা না তো, আমি শুধুমাত্র প্রণালী দিয়েছি। প্রণালী দিয়েছো, আচ্ছা, মানে ওই বিদ্যাটা ইয়ে করেছো তো। তুমি নাম জানো না, তখনও জানতে না? আমাকে উনি ওনার কি নাম বলেছে, ওনার মানে নাম বলেছিল কল্যাণী, আচ্ছা, উনি ছিল কল্যাণী বলেই চিনত। আচ্ছা, তারপরেও আমি একবার গিয়েছি, গিয়ে বলেছিলাম যে এখানে কল্যাণী আছে না, একজন বড় তান্ত্রিক, মহিলা তান্ত্রিক। হুম, হুম, তখন 2জন শুনে তো চুপ হয়ে গেল, হুম, আর 3 নাম্বার জনকে তুমি জিজ্ঞেস করলে উনি কিছু বললো না। হুম। মানে কেন বললো না এটা তো আমি বুঝিনি। যাই হোক তারপরে আমি যাইও নি, তারপরে ওনার সাথে কোনো কন্ট্যাক্টও নেই। তুমি তোমার কোনো বিদ্যার মাধ্যমে মানে দেখতে পারো না যে উনি কোথায় রয়েছেন, কি করছেন? আমার কোনো দরকার পড়ে না, দরকার পড়ে না। হুম, এটা সত্য। মানে আমি এখানে ইন্টারেস্ট না যে উনি কি করছে, হুম, বা অনেকে এরকম আছে। হুম, হ্যাঁ, যেমন ধরো অনেকে না এই ধরো ওই ধরো ওই আয়না দেখতে জানে, হুম, হুম, মানে ধরো পান পড়া জানে। হুম, আমাদের না গ্রুপে আমাকে একদিন দেখিয়েছিল হুম, যে তোকে তোকে দেখাচ্ছি আমি, দেখ তুই কার এখন সে এখন কি করছে তুই বেশ বল। হুম, হুম, বললাম, দেখেন হবে এখন তো পটল এখানে তো নেই, হুম, ওর নামে দেখেন তো কি করে। হুম। এখন তখন যখন দেখছি ও তখন না লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল। তো এমনও দেখা যায় যে তুমি তখন কি করছো হুম, এটাও দেখা যায়। এখন যেন কিছু যেন বাজে বাজে কিছু খারাপ তান্ত্রিক আছে, হুম, ওরা জন্য কিছু কিছু মহিলার নাম বা কোনো মেয়ে ছেলেদের নাম জেনে যখন যায় হুম, হুম। তখন দেখে কি করছে। খারাপ দেখা যাচ্ছে উদ্দেশ্যে ইয়ে করে। দেখা যাচ্ছে সে এখন স্নানে গেছে, হুম, ওই দেখবে। হুম, দেখা যাচ্ছে সে এখন শৌচে গেছে, দেখবে। সেখানে শুয়ে আছে সেই দেখবে। হুম।
এই কারণে আমার যেন এই কে কি করছে বা না করছে আমি দেখার কোনো ইচ্ছা নেই। কেন কি এটার ভুক্তভোগী আমিও। কেন কি ওকে নাম বলছি, ও আমারই মন্ত্র দীক্ষা দীক্ষিত। আমাদের কালীন ঘরেরই সবচেয়ে আমার প্রথম শিষ্য ওই। ওর নাম কি, নাম হয়তো প্রথমে নাম ছিল তো রিয়া, তারপরে দীক্ষা দেওয়ার পর তো নাম হলো চণ্ডী, হয়তো চণ্ডী হয়েছিল। ওই বলেছিল বাবা আমার নাম চণ্ডী দেন, আমার চণ্ডী নাম খুব পছন্দ। বললাম ঠিক আছে তাহলে নাও, তোমার নাম এখন তো চণ্ডী। আচ্ছা মানে যেই ওই আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি ওখানে রয়েছে সে? এইখানে না, এখানে সে নেই। আচ্ছা তাহলে অন্য কারোর ওই নাম। আচ্ছা ওখানে যে রিয়া আছে ওটা আমার দিদি। আচ্ছা তো যাই হোক, তখন আমি ওর সাথে প্রায় আমার 2-3 মাস কথা হয়নি সেই চণ্ডীর সাথে। এখন যে আমাকে প্রতিদিন ফোন করতো, ফোন করে 1.5-2 ঘন্টা ধরে খালি এগুলো দিয়ে আলোচনা। বাবা এই কাজটা করেছি কিন্তু একটু কম রেজাল্ট পেয়েছি, তো কি করলে ভালো হবে, কি করলে সিদ্ধি লাভ হবে, কি করে, এই অনেক কথা বলতো। এখন ফট করে যখন দেখবে যে তোমার যার সাথে তুমি প্রতিদিন কথা বলো সে ফোন করছে না, তখন তোমার মনে একটু শঙ্কা জাগবে, সে কি করলো, বিপদে পড়লো না কি হয়েছে। তা আমি তো আয়না দেখতে পাই না, আমি ওই জলে দেখি। তখন সে স্নানে ছিল। এখন এটা যেন দেখে আমার যেন এত ঘৃণা লেগেছে আমার নিজের প্রতি, নিজেকে, যে আমি কি আর আমি কোনো সময় পেলাম না। হ্যাঁ, এই কারণে যেন তারপর তুমি বাদ দিয়েছি যে যে যা করছে করুক, তো আমার কথা মনে পড়লে আমাকে কল করবে না, করবে না। তো আজকের মেন ঘটনা এটাই ছিল। আচ্ছা সুবল, মানে শেষ করার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। এই যে মানে তুমি বাঁচিয়ে তুলেছিল এই খানিকক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য, তাকে পুরোপুরি বাঁচিয়ে দেওয়া যায় না? যেমন আমরা অনেক সময় শুনেছি সাধক বামা খ্যাপা বা অনেক মহাসাধকরা করেছেন একদম। এটা সম্ভব না, এটা একদম সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হয়েছে, মানে তারা বেঁচে গেছেন এরকম? এই ক্ষেত্রে তোমাকে বলছি, যেমন দেখো শাস্ত্র গ্রন্থ পাবা যে 45 দিন অবধি ধর আমাদের প্রেতাত্মা, ধর আমাদের ধরো মানে এর ইসের মধ্যেই, পৃথিবীর মধ্যেই বা আমাদের আশেপাশে আমাদের যে মৃতদেহের যে আত্মা সেটা ঘুরে বেড়ায়। আর ধরো তান্ত্রিক শাস্ত্রে এমন উল্লেখ আছে যে যে কোনো মৃতদেহ তার যে 12 ঘন্টা যদি পার না হয়, 12 ঘন্টার মধ্যে তাকে জীবিত করা সম্ভব কিছুক্ষণের জন্য। আর পুরোভাবে জীবিত করা সম্ভব কেমন, কেউ যদি বলছে নিজের সম্পূর্ণ তান্ত্রিক শক্তি তাকে প্রদান করে, তার কানে প্রদান করে, সে নিজে যদি নিজের কোনো অঙ্গ, নিজের অঙ্গ সে যদি বলে দিতে পারে, মানে সেই তান্ত্রিক, হ্যাঁ, তাহলে সে মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। কিন্তু সে বাঁচবে কেমন, 2 থেকে 3 মাস বা 1 বছর বাঁচবে, তার বেশি তাকে বাঁচানো সম্ভব না। কেন কি দেখো আমাকে বিধির বিধানের উল্টো করা হচ্ছে। ভগবান যে একটা তোমার ব্যাপারে যে লিখে দিয়েছে তুমি অমুক দিন মারা যাবা, এখন তুমি তো মারা গেছো, এখন আমি তন্ত্র শক্তির দ্বারা সেই ভগবানের নিয়মকে আমি খণ্ডন করছি, মহাকালের এগেইনস্টে যাওয়া হচ্ছে সেটা। এই জন্য এটা আর কি এখন তো তেমন দেখি না। আমাকে একদিন এই বিধি শিখিয়েছিল আমার গুরুদেব, সম্পূর্ণ আমার জানা হয়নি, আমাকে 80% আমি কি জানতে পেরেছি এই বিধিটা। শেষের 2-3টা ক্রিয়া আমি ভুলে গেছি, মনে নেই। আর আমি শুনেছিলাম বাবাকে, বাবা তো আমার কাছে বলেনি, বলছে তোর এটা জেনে আর কাজ নেই, তুই যা জানিস তো এই ওই দিক করতে পারবি, তোকে আর এইসব জেনে তোর লাভ নেই। তো এই অবধি এই ঘটনাটা এখানে ইতি হলো। একটা বলছি ছোট ঘটনা। আচ্ছা এটা পরে কখনো শুনবো, কারণ আমার ফোনে একদমই চার্জ নেই, আর এটা তোলা অন্য কোনো দিনের জন্য। সত্যি মানে সুবল, মানে আমি জানি না মানে কত মানুষের কাছে এটা পৌঁছবে বা কত মানুষ শেয়ার করবেন। আমি মানে একদম মুগ্ধ, মানে আমি আমার মুখ কি বলবো, মানে আমি কথা পাচ্ছি না, মানে যা শুনলাম যা জানছি তোমার মানে কিছু বলার নেই। তুমি এখন প্রশংসা করছো তো, তুমি আমার সামনে দেখবে না, তুমি বলবে তুমি সেই সুবল, তুমি
তুমি হতেই পারে না, হবেই না, একদম ইম্পসিবল। তুমি দেখে বলবা এই তো মানে গাধা থেকেও বলো চ্যাংরা, এ কি করে। আমাদের একটা ভ্রান্তি রয়েছে মানে তান্ত্রিক মানুষজন বা সাধন মার্গের মানুষজনদের প্রতি, অগর পন্থার মানুষজনদের প্রতি। তো এটা হ্যাঁ কিছু ক্ষেত্রে তুমি যেমন যেসব তান্ত্রিকদের কথা বললে তারা যেমন বাজে কাজে ইউজ করে, তাদের জন্য আমাদের এই ধারণাগুলো এরকম হয়। কিন্তু তোমাদের মতো মানুষ রয়েছেন দেখো দেখো যে যারা মূল তান্ত্রিক, সে টাকা নিয়ে, হ্যাঁ সে টাকা নিয়ে কাজ করবে অবশ্যই, কারণ টাকা ছাড়া কাজ মানে দক্ষিণা ছাড়া উদ্ধার নেই, বা ধর দক্ষিণা ছাড়া সেই ক্রিয়ার ফল পাওয়া যাবে না। হ্যাঁ সে তান্ত্রিক সে নিজে বলে যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, তোমার কাজ হবে, তাহলে সে কাজটা হবে। দেখো টাকা তো আমিও নেই। হ্যাঁ এখন যেমন দেখো আমার গুরু ভাই আছে, আমার তো ধর 5 গুরু ভাই, 5 গুরু ভাইয়ের মধ্যে একজন যেন আছে, উনিও দেখো যে বশীকরণ করে আমি সেই বশীকরণই করি। উনি যেন নেয় কত, উনি যেন নেয় 15,000 20,000 টাকা করে নেয়। আমি নেই কেমন, আমি খুব জোর হয় 3,000 টাকা বা 5,000 টাকা। 5,000 টাকা ধরো আজ অব্দি 2-1 বার নিয়েছি, তার বেশি না। ওই 3,000 অব্দি আমার এই মুখ আটকে যায়। আমার ওই গুরু ভাই গৃহবন্ধন করে 30,000-40,000 টাকা নেয়। আর কিছু কথাটা বলেছিলে যে মানে বশীকরণ অনেকেই করতে চায় বিভিন্ন রকম ইয়েতে, তো তুমি সেটা বিচার করো যে এটা করা আদৌ ফলপ্রসূ হবে কিনা, সেই মানুষটার জন্য বা যাকে করা হচ্ছে তার জন্য ভালো হবে কিনা, মানে এটা এখন যেমন দেখো আমরা বশীকরণ বলতে কি বুঝি, যে যেমন মানুষ যেমন ভেবে থাকে, হ্যাঁ যে এই মন্ত্র বলবো নাম দিয়ে বা বশীকরণ হবে, যা বলবো তাই শুনবে, কিন্তু এতটা ইজি কিন্তু বশীকরণ কখনোই নয়। পুরোটাই তো প্রকৃতির তোমাকে বুঝতে হবে যে তার মন আমার প্রতি নেই, কিন্তু আমি মন্ত্র শক্তির দ্বারা তার মনকে আমার দিকে টান করছি। তাহলে কতটা ধরে কোনো ক্ষতিকর। এখন না এটা কখন পসিবল, যখন দেখছো যে তুমি তোমার ধরো সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা বাবা বা তোমার বউ বাচ্চা কোনো বিভ্রান্তির দিকে ছুটে যাচ্ছে বা কোনো উল্টো পাল্টা কাজে ফেসে যাচ্ছে, তোমাদের শুনছে না, তখন তুমি এগুলো ব্যবহার করো না, কোনো সমস্যা নেই। তুমি যখন দেখছো তোমার অরিজিনাল ভালোবাসা তোমাকে ধোকা দিচ্ছে, তখন তুমি করো। দেখা যাচ্ছে তোমার স্ত্রী তোমাকে ধোকা দিচ্ছে, তখন তুমি করো, কিন্তু বিনা কারণে করতে নেই। যেন অনেককে তোমার কাছে মন্ত্র নেয়, তো অনেকেই আমাকে ফোন করে বলে যে সুবল দা আমাকে একটা বৈষ্ণব মন্ত্র দেন, আমি দিয়ে দিই, কিন্তু আমি তো না করি না। হ্যাঁ নাও, বিধিবিধান সব বলে দিই, বলে দেখো এরকম প্রয়োগ করবা, করো। ওরা কিন্তু আমাকে যেন কি বলে নেয় যে দেখো আমার গার্লফ্রেন্ড ছিল অনেক পুরোনো, আমি ভালোবাসতাম, এখন ছেড়ে দিচ্ছে, আমি তো বাঁচতে পারবো না ছাড়া, এই বলে নেবে তো। আমাকে এখন বলে যে কি যে আমার গার্লফ্রেন্ড ছিল, আসলে কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড বানাবার জন্য কিন্তু মন্ত্র নিচ্ছে। এখন সে যখন মন্ত্র ধরো প্রয়োগ করলো, এখন ধরো দেখা যাচ্ছে যে সে ধরো কিছু পারলো না, কোনো কারণের জন্য ধরো মন্ত্র কাজ করলো না, বা তার ক্রিয়ার জন্য, বা সে তার কোনো পিতৃ দোষ হোক, বা তার কিছু ভুলের জন্য, বা তার কোনো রাশির দোষের জন্য মন্ত্র কাজ করলো না, আমরা তাই তো ভাবি যে কোনো ব্যাপার না, মন্ত্র কাজ করলো না, অন্য কোনো মন্ত্র প্রয়োগ করব। এটা সবচেয়ে বড় ভুল। কেন কি মানুষের ধরো বন্দুক সৃষ্টি করেছে, বন্দুক তোমার মাথায় চেপে ধরে ধরো আমি ট্রিগার ধরো আমি পুশ করব, গুলি বেরিয়ে যাবে, তুমি ধরো বেঁচে যাবা, এটা হতে পারে। কিন্তু মন্ত্রর যখন গুলি একবার ছুটে গেল, সেটাকে ফেরানো সম্ভব না। সেটা নিজের কেন্দ্রবিন্দুতে বা নিজের বিন্দুতে একটু হলেও সে টাচ করবে। এখন এরা কি করে, আমাকে তোমাদের নেবে প্রয়োগ করলো, তান্ত্রিক দেখবে ফেসবুকে, এখন তো ফেসবুক অন্য তান্ত্রিক দেখি তো, ইথারে যে বশীকরণ করতে চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করেন, লোকে তাই করে। এবং ছাড়া যে আজকে শুধু বশীকরণ কাজ হবে, কার কার দরকার ইনবক্স করেন, কমেন্ট করেন বা ফোন নাম্বার দেন, দেখি তো আর লোক ওই দিয়ে দেয়, ওদের ভুং ভাং মন্ত্র দেয়, ওতে হয়ে যায়। জানেন কিছুদিন আগে দেখি একটা মন্ত্র দেখি ফেসবুকে একজন ছেড়েছে, মন্ত্রটা আসলে এমন হয়, মন্ত্রটা কি যে নির্জল ঘাটের,
না চঞ্চল ঘাটে নির্জল জলে সেই জলে স্নান করে 1600 গোপিনী। 1600 গোপিনীর বলে অমুকের প্রাণ 5 আত্মায় অমুক ভাসে, এই ক্রীড়া নরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূপৃষ্ঠে নরে। পরে এই ক্রীড়া নরে কার্তিক গণেশের মাথা চিরে চিতার আগুনে করে। এই হচ্ছে মেন মন্ত্র। এখন উনি এইখানে নিজের টেকনিক কি খাটিয়েছে, এই ক্রীড়া নরে মহাকালের জটা চিরে মহাকালের জমিতে পড়ে। তাহলে কত বড় একটা কথা এখানে। এখন যখন কেউ না জেনে বুঝে এগুলো যখন দোহাই দিয়ে কাজ করবে, তখন তাদের কত বড় ক্ষতি হবে সে ধারণার বাইরে। এমনকি এই মন্ত্রটা যে তুমি বললে, ধরো মন্ত্রটা অনেকে হয়তো দেখলো, ফেসবুকেও দেখেছে, কিন্তু এটা তো সঠিক মানে প্রয়োগ পদ্ধতি আছে, সেটা যদি না জেনে কেউ উল্টো পাল্টা করে হবে না, কাজ হবে না, উল্টো পাল্টা গন্ডগোল হবে। সবকিছু একটা পদ্ধতি তো আছে না? হ্যাঁ, এখন অনেকে ভাবে কি যে ধরো মন্ত্র কোনো ব্যাপার, মন্ত্র যখন কাজ করলে না কোনো ব্যাপার না, তার কিছু হবে না, কিন্তু না, তার জন্য ক্ষতি হয়েই থাকে। কেন কি মন্ত্রের মধ্যে সব দেবী দেবতা, ব্রহ্ম, ভূত, পেতনি, জিন, পিশাচ সবকিছুর বাস এর মধ্যেই। এগুলো কাজ করবেই। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।